জুলাই অভ্যুত্থানে আহতদের মিথ্যাবাদী বানিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, পদ না থাকলেও বিএনপির নাম ভাঙিয়ে এসব অপরাধ করছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। একসময় ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, পরে দল পাল্টে কাজ করেন আওয়ামী লীগের জন্য। তবে ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে জুলাই আন্দোলনে আহতদের পরিবারের সদস্যদের দিয়ে মিথ্যা মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি টার্গেট করেন স্থানীয় ধনী ব্যক্তিদের। পরে সেই মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার কথা বলে দাবি করেন মোটা অঙ্কের টাকা। ২-৩টা মামলা দিছে, এরপর আবার একটা হত্যা মামলা দিছে ৬ তারিখে না ৭ তারিখে একটা হত্যা মামলা দিছে ৫ আগস্টের পরে দিয়ে। তার আব্বুকে ফোন দেওয়ার পরে বলতেছে যে আমাকে ১০ লাখ টাকা দিতে হবে, না দিলে কিন্তু এই মামলায় ঢুকাই দিব, আওয়ামী লীগের মামলায় ঢুকাই দিব। অথচ কোনো রাজনীতি না, কোনো কিছুতে ওনার কোনো পদবি কিছুই নেই। যেটি না হলে আরো ভয়ানক ব্যাপার হবে, আমার বাড়িঘর জ্বালাই। অভিযোগ আছে বিএনপি নেতাদেরও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে অর্থ দাবি করার। আমি মোহাম্মদ মুরাদ হোসেন বকুল, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের বিএনপির সদস্য। আমাকে একদিন হঠাৎ করে স্বপন ফোন দিয়ে বলে যে তোমার নামে একটা মার্ডার মামলা হবে। ছাত্রদলের সাথে জড়িত, আমি ছাত্রদলের টঙ্গী থানা ছাত্রদলের টঙ্গী কলেজের সহসভাপতি ছিলাম। ৫ আগস্টের পরে সে আমাকে ৬টা মামলা দিয়েছে, মার্ডার কেসের আসামি সহকারে ৬টা মামলা দিয়েছে। আমি চাই এই স্বপনের বিচার হোক, এলাকাবাসী জনগণ থাকতে পারতেছে না তার জ্বালায়। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল হক স্বপন। এখন আওয়ামী লীগের নেতারা গোটাতে মামলা হয়, সেটার যদি ওটা আমার বিরুদ্ধে নিউজ হয় তাহলে মামলা দিয়ে লাভ কি ভাই? আর কারো কাছে চাঁদা পেয়েছে কিনা এটা মামলা ইনকোয়ারিতে যদি তাদের নাম, তারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাদের নাম বাদ যাবে। ফৌজদারি আইনে আমি মামলার বাদীও না বা আমি মামলার আইনজীবীও না। কেন তারা আমার নাম বলে, এটা একটা হাস্যকর ব্যাপার। মামলা বাণিজ্য নিয়ে একাধিক অভিযোগ থাকলেও উপযুক্ত প্রমাণ না থাকায় অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। আসামিদের সংশ্লিষ্টতা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করে তারপরে আসামি গ্রেপ্তারে অগ্রসর হয় এবং ওই বিষয়গুলো আমাদের মাথায় আছে যে নিরীহ কেউ এই ভিতরে জড়ানো হয়েছে কিনা। আমরা সেই ক্ষেত্রে আমাদের মতো করে আমরা আবার তদন্ত করে রিপোর্টটা দিই। তো ততদিনে যাদের নামে মামলা হয়, নিরীহ মানুষের নামে হলেও তারা কিছুটা হয়রানির শিকার হয় আর কি। চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় স্বপনের বিরুদ্ধে 2টি মামলা সহ একাধিক লিখিত অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।